ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে ডিএ নিয়ে কিন্তু বড় পদক্ষেপ রাজ্য সরকারের, কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। নতুন সরকার ক্ষমতায় আসায় কিন্তু ডিএ নিয়ে কিন্তু বড় চমক দিল। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, রাজ্যে কিন্তু কর্মরত সর্বভারতীয় ক্যাডারের আমলাদের জন্য কিন্তু এবার ডিএ বৃদ্ধির প্রক্রিয়া কিন্তু শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার, এবং নিয়ম মাফিক কিন্তু রাজ্যের কর্মরত অল ইন্ডিয়া এবং কেন্দ্রীয় হারে কিন্তু ডিএ পেয়ে থাকেন। কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু ডিএ ঘোষণা করায় কিন্তু সংশ্লিষ্ট রাজ্য সরকারকে কিন্তু তা কার্যকর করার জন্য একটি প্রকৃত পৃথক বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন বলাই হয়েছে যে সংশ্লিষ্ট রাজ্য সরকার তা কিন্তু কার্যকর করার জন্য একটি পৃথক বিজ্ঞপ্তি জারি করতে হয়। তো ফ্রেন্ডস, এখানে দেখুন তারপরে বলা হয়েছে যে আর নবান্নের পক্ষ থেকে সেই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার ফলে উপকৃত হবেন সরকারি কর্মচারী। এবং উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার আগেই কিন্তু ঘোষণা করে দিয়েছে যে গত জানুয়ারি মাস থেকে কিন্তু তাদের কর্মী এবং আধিকারিকদের কিন্তু জন্য ডিএ এবং পরিমাণ 2% বাড়ানো হয়েছে, যার ফলে এখন কিন্তু কেন্দ্রীয় আমলাদের মোট কিন্তু ডিএর পরিকল্পনা দাঁড়িয়েছে কিন্তু 60%, যারও বেশি। আর কেন্দ্রীয় অর্থমন্ত্রক সেই নির্দেশিকাকে কিন্তু মান্যতা দিয়ে এবার কিন্তু রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিকে কিন্তু এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী কিন্তু বর্ধিত হারে ডিএ প্রদানের জন্য কিন্তু কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্থা দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যার ফলে আইএসএস এবং আইপিএস পদমর্যাদার আধিকারিকদের কিন্তু প্রাপ্য ডিএর পরিমাণ কিন্তু এক ধাক্কায় বেশ কিছুটা বাড়তে পারে বলে কিন্তু জানা যাচ্ছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার আদৌ ডিএ মিলবে কিনা বা কেন্দ্রীয় হারে ডিএ মিলবে কিনা। সরকার তো পাল্টালো, তাহলে এবার নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার ডিএ দেবে বা বিজেপি সরকার ডিএ দেবে সরকারি কর্মচারীদের ন্যায্য মূল্যে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।